আমাদের 3 মেয়ে যথেষ্ট। আল্লাহ এখন শুধু যা করবো কামাই সব খাবে জামাই, এই জন্য কামাই মামার মধ্যে আমার কোনো নেই। কি করবো করি, লোকের ছেলে খাবে সব সাদা। আমি আর কয়দিন, যে কয়দিন বাঁচবো কামাই জামাই করে খেয়ে যাবো, লোকের ছেলে পাই পাক না পাই না। বলেন তো, আমি এই মানুষের জন্য যা করবো কামাই সব খাবে জামাই, ওদের জন্য করি, আমার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে? আমি আমার 3 পুরুষের পরে সত্যি কথা বলছি, কিন্তু আমি চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার জাহান আলী। আমি চিনিও না, তাদের নামও জানি। আর আমি কোনোদিন আমি আমার বাবার কাছে, আমার দাদা তো মরে গেছে, আমি জিজ্ঞাসা করিনি যে তোমার বাবার কি নাম ছিল, আমার দরকার নেই। আমি বোঝার জন্য বলছি, আমি একটা আলেম মানুষ, আপনারা জানেন আমি অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে। তা আমার মতো একজন মানুষ যদি 3 পুরুষের পরে আমি আর না চিনি, এখানে যে লোকটা ভ্যান চালে ও মনে হয় বাবার নামও জানে। 3 পুরুষের পরে যে লোকটা মরে গেছে নওয়াজ আলীর বাবা, সে মাত্র 61 বছর আগে মরেছে। আমি হিসাব করলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করে মাত্র 61 বছর আগে সে মারা গেছে। সেই লোকটা এখন যদি এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, তোর দাঁত মুখ সব খুলে ফেলবেন। যে ভণ্ডামি করেন আপনি, কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। দেখেন, মাত্র 3 পুরুষের পরে যদি উনি এখন ফিরে আসে, ওনাকে জীবনে আমি দেখিনি। আমার বাবা মহায় দেখেছে, এখন ওনাকে আমি দেখিনি, উনিও আমাকে দেখিনি। উনি এখন নিজে, অথচ এই ভিটা কিন্তু ওনারই। কুষ্টিয়ার যে ভিটা, এই ভিটা ওনার না? এক কথা বলেন না কেন? এইটার জন্য উনি ডান হাত বাম হাত দেখেনি, কত কষ্ট স্বীকার করে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখে গেল। অথচ এখন সেই লোকটা মাত্র 61 বছর পরে এসে তার নিজের বাড়িতে আর উঠতে পারবে না। হয়তো এখন যদি থাকতেও দেয়, বলবো মসজিদে যে থাকেন সকালবেলা পড়ে। এই হচ্ছে দুনিয়াতে। এদের জন্য আমার বিশাল আখিরাত আমি নষ্ট করব, এটা আমার জন্য বললাম। নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য সম্মান। মা বোনেরা, আপনি শক্ত হবেন, বলবেন যে না, কোন হারামখোর আমি পেটে নিয়ে ঘুরতে পারবো না। জন্মগত ভাবে হারামখোর হবে, ওর কাছে আমি সামনে কি আশা করব? সুতরাং যদি এগুলো বন্ধ না করো, আমারে বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করবো। কথা বলেন না কেন? যশোরবাসী, যেহেতু খুলনা বিভাগে আমারও বাড়ি, সারা বাংলাদেশের 64 জেলার চাইতে এই বিভাগের মানুষগুলোকে এমনি মানুষ হিসাবে স্বাভাবিকভাবে ভালোবাসি বেশি। সেই হিসাবে বড় দরদ নিয়ে বলছি, মা বোনদেরকেও, আপনি আমার হয়তো মা হবেন, বোন হবেন, ভাবি হবেন, ফুফু হবেন, এরকমই কিছু হবে। বউ তো আর বলা যাচ্ছে না, বউ যা আছে একটাই শেষ। এই হিসাবে বলছি, আপনাদেরকে আমি আপন মনে করি, সত্যি কথা শোনাচ্ছি, কেউ কারো না। যার জন্য যা করে যাচ্ছেন সত্যি, কিন্তু এই আমার মতো 3 পুরুষের পরে আর চিনবে না। সুতরাং আমার বিশাল জীবন পড়ে আছে, জীবনটা যেন আমি নষ্ট করে না ফেলি। কোরআনের সামারাইজ বক্তব্য কিন্তু এটাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বারবার আয়াতটা আমি কোরআনে পেয়েছি, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কে বলছে? বলেন বলেন। যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত বলার জন্য, একটা মা এত কষ্ট সহ্য করছে যে সন্তানের জন্য, এই সন্তানটা পৃথিবীতে আনতে যদি তার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, যেটা 32 বার মরণের যন্ত্রণার সমান, সেই মা কোন কারণে এখন আপনার হারাম ইনকাম মেনে নেবে? এজন্য আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরও হেফাজত হওয়া লাগবে। এই মুহূর্তে আমাদের সংশোধনের সময়। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, মৌমাছিটা কিন্তু এই কথাই জানাতে চেয়েছে যে আমরা যদি কোনো নাপাক জিনিস মুখে করে নিয়ে আসি,
অবশ্যই আমরা মুখে নাপাক জিনিস নিয়ে আসি না, মুখে নিয়ে আসি আমাদের মধু, আর পায়ের সাথে থাকে আমাদের হয়তো কোনো নাপাক জায়গায় যদি বসে যায়, সঙ্গে সঙ্গে রানীর অর্ডার মতো আমাদেরকে আর বাঁচতে দেয় না। সে জানিয়ে দেয় যে এই মধু আল্লাহর বান্দারা খাবে, শেফার কারণে মুখ দিয়ে মানুষকে দিয়ে খায়। বলো বলো, তাদের শেফার কারণে আল্লাহ মুখ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এই মধু আমাদের মাধ্যমে এটা উপার্জন হয়, ব্যবস্থা হয়। আর তুই নাপাক জায়গায় বসলি কোন কারণে? ধরার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তখন তাকে মেরে ফেলে। তখন মৌমাছিরা নবীজি গান জানিয়েছিলেন, হে রাসূল আপনাকে আমি আশ্চর্য একটা কথা শোনাই। আমরা যে গুনগুন করছিলাম কেন জানি না, মনে আছে আপনাদের? কেন গুনগুন করছিলাম আপনারা জানেন? কারণ যত জায়গা থেকে আমরা মধু নিয়ে আসি পৃথিবীতে মাত্র 10 ভাগের বেশি মধু আমরা পাই না। কিন্তু 100 ভাগ না হলে ওই পেউপান ওই গার্ডের মাধ্যমে নেবেও না, চাকে রাখতেও দেবে না, সারা জীবন মুখে করে বহন করা লাগবে। নবী বললেন তাহলে করো কি এগুলো? মৌমাছির ওই সময় জবাব দিয়েছে, হে রাসূল আমরা এই 10 ভাগ মধু দুনিয়ার যেখান থেকে নিয়ে আসি না কেন, আসার পরে নিজের চাকের সামনে দাঁড়িয়ে এই মধুটা মুখে নিয়ে তো আপনার নামে 10 বার দরুদ পড়ি, 10 বার আপনার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ভাষা, কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা, যেটা আমরা বুঝি না। এতে ঘাসের ভাষা বুঝলাম না, গাছের ভাষা কি? তারা জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে। গরু জিকির করছে ছাগল কেটে। পৃথিবীতে এমন কোন জীব নেই, এমন কোন প্রাণী নেই যার ভেতরে আল্লাহর জিকির নেই। আর যতক্ষণ শুকিয়ে না যায়, যদি শুকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয়। এখানে কাঁচা পাতা বিনা কারণে ছিঁড়বেন না। যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ জিকির করে, কাঁচা পাতা ছিঁড়ে ফেললে জিকির বন্ধ হয়ে যায়। মৌমাছিরা বলছে ওই সময় আমরা 10 বার দরুদ পড়তে পড়তে এই 10 ভাগ মধু মহান আল্লাহ 100 ভাগ করে দেয়। তখন আমরা এটা চাকে রাখার অনুমতি পাই। দশের মাসে ঘটনা তাফসীর থেকে কয়েক মিনিটে শোনালাম এই কারণে, যেই নবীর উপর মধু মৌমাছি 10 ভাগ মধু নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দিতে পারে। আমরা যদি নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি, এই দেশে 100 ভাগ আল্লাহর শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা। তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। আমি এই জন্য শোনাচ্ছি কারণ আমরা ইব্রাহিমের সন্তান। কথা বলে না কেন? আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতাকে আরো জোরে, পিতা যদি 50টা পরীক্ষা দেয়, সন্তানের উপর তো অন্তত 5টা পরীক্ষা আসবে, আসবে না? 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করেন হে নবী আপনি ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। এখানে কালেমা মানে কয়েকটা বিষয়। যতগুলো বিষয় পরীক্ষা তাকে করেছি, আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই। কথা বলেন না কেন? সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন, দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয়। সে সময় কিন্তু সামনে আসতে পারে। এই কথা বলেন। উনি 50টা পরীক্ষা দিলেন, আমাদের 10টাও যদি না হয় তো কেমন সন্তান আমরা? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম যখন প্রতিটি পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এখানে জাতি মানে শুধু মুসলমান না, লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন করে,
রাজনীতির গন্ধ না খুঁজে আপনি কোরআন থেকে মিলান। ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার উম্মত যারা হবে, আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত, তারাও কি এই দায়িত্ব নিতে পারবে? আল্লাহ পরের শব্দে সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইব্রাহিম, সাফ কথা, আমার তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায়, তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে।